রামেশ্বর জ্যোতির্লিঙ্গ প্রকট করলেন ভগবান রাম। ভগবান রাম যখন মা সীতাকে লঙ্কা থেকে ফিরিয়ে আনার চেষ্টা বা মনে মনে ভাবনা চিন্তা করলেন, তখন কি ভাবলেন ভগবান রাম, যে আমার আরাধ্য প্রভুকে আমি স্মরণ করব আর এখানে আমি স্থাপন করব, তবেই আমি লঙ্কায় যাব, লঙ্কায় ওই রাবণের সঙ্গে যুদ্ধ করে আমি বিজয় হয়ে ফিরে আসব। তা শুধুমাত্র আমি তো এসব পারবো না, তাহলে ভগবান শিবের কাছে বর নিতে হবে। দেখুন, ভগবান রাবণ শিবের ভক্ত, ভগবান রামও শিবের ভক্ত, পার্থক্য আলাদা আলাদা। বাড়িতে যেমন দুই ভাই থাকলে তাদের চরিত্র স্বভাব আলাদা হয়, তেমনি ভগবান শিবের দুটি ভক্ত, তাদের চরিত্র স্বভাব আলাদা। রাবণ অহংকারী, নারী রূপের মোহিত হয়, কিন্তু ভগবান রাম তিনি পুরুষোত্তম, তিনি পিতামাতার কথা শুনে 14 বছর বনবাসে কাটিয়ে এসেছেন। সেই এক সময়ের কথা, যখন কেকাই মনে মনে ভাবনা চিন্তা করলো যে রাম অযোধ্যার রাজা হবে, তাহলে আমার পুত্র কি করবে? আমার পুত্র তো রাজত্ব থেকে বঞ্চিত হবে। শুধু কেকাই বলে না, প্রত্যেকটি পরিবারে, প্রত্যেকটি সংসারে মানুষের মনে কিন্তু বা নিজের সন্তানকে কিভাবে স্থাপন করা যাবে, উঁচু পথে রাখা যাবে, সেই সব ভাবনা চিন্তা করে। যে কোনো পরিবারে দেখবেন, চিন্তা ভাবনা করে বুঝতে পারবেন। একটি পরিবারে 4 ভাই, ইনকাম একসঙ্গে হচ্ছে, টাকা পয়সা একসঙ্গে রাখছে, ঠিক আছে, মনে মনে যদি কোনো চিন্তা ভাব কিন্তু থাকে, তাহলে সে সংসার থাকবে না। ভাইয়েরাও বটে, ও ভাইয়েদের যে 4টি বউ হবে, তাদেরও এই ভাবনা চিন্তা করতে হবে যে কিভাবে এক সংসারে থেকে, একসঙ্গে থেকে মিলেমিশে থাকতে হবে, কিভাবে চলতে হবে, সেই ভাবনা চিন্তা করতে হবে। যদি কোনো মেয়ে ভাবে যে আমার সন্তানকে 1 চামচা ঘি ভাত খাওয়াবো আর অন্যর সন্তানকে ঘি না দিয়ে ভাত খাওয়াবো, এসব করলে হবে না, তাহলে সংসার থাকবে না। মানুষের মনে এখন শুধুমাত্র পাপ আর পাপ, পাপেই লিপ্ত। কারণ এই কলিযুগে পাপকে দূর করার জন্য ভগবানের শরণাগত হতে হবে, ভগবানকে স্মরণ করতে হবে, ভগবান রামের, ভগবান শিবের নাম জপ করতে হবে। যখন কেকাই চিন্তা ভাবনা করলো যে রাম রাজা হবে, রাজত্ব করবে, তাহলে আমার পুত্ররা কি করবে? ভরত, শত্রুঘ্ন কি করবে? এই চিন্তা ভাবনা করলো কেকাই। আর তার মনে মনে একটি হিংসা উৎপন্ন হলো। সেই হিংসাতে এমন মর্মান্তিক ঘটনা ঘটাইল যে পুরুষোত্তম রামকে 14 বছরের জন্য বনবাস করতে হলো। যখন কেকাই চিন্তা ভাবনা করলেন এই সব কিছু, তখন
দশরথকে বললেন, আপনি আমাকে একটি কথা দিন যে আপনি আমার কথার অবাধ্য হবেন না।